हमें जान दिल से प्यारा मुहम्मद की खमा है तुम्हारा मुहम्मद हमें जान दिल से प्यारा मुहम्मद की खमा है तुम्हारा मुहम्मद जो आंखों में आए थे कबो तक रखेगा ए पर्दा हमारा तुम्हारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला ছাগল চাষি জলসার স্টেজে ছাগল অকশানে বিক্রি করছে, তবে মারাত্মক চাষি ফলন ফলিয়েছে, তাই ছাগলটা বিক্রি করছে ইনশাআল্লাহ। সকলে দেখুন অকশানে বিক্রি হচ্ছে। पैगंबरों करो जागा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया অবশ্যই আপনাদের গ্রামের ডেভেলপমেন্ট হবে, এই চাষিকে দাওয়াত করবেন ইনশাআল্লাহ। খুব ভালো চাষি। दरे मुद्दत से मिला दे खुदाया शराबे मुहब्बत पिला देंगे खुदाया पैगंबरों करो जा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला समस्या হচ্ছে सैयदना मौलाना मोहम्मद हसीबी रब्बी जल्लल्लाह সকলে আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা করবেন। আজ আমি আপনি গুনাহগার, ঠিক না বেঠিক? এতগুলো মুসলমান রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন কাকে খুশি করার জন্য? সকলে মিলে বলেন আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য, তার সাথে সাথে নিজেদের সারা জীবনের জিন্দেগি সগীরা কবীরা জাহিরি বাতিনি সমস্ত গুনাহগুলিকে maaf করার স্বার্থে। তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দার উপরে খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে, পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে? সকলে মিলে বলেন পারবে না। তাই সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য, আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে করুন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরজু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মাশাআল্লাহ। বহু দূর দূরান্ত থেকে পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী পাড়া, পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দিন দরুদ ইসলাম দরদি নেককার পরহেজগার নামাজি মুসল্লি আল্লাহ ওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইরা হাজিরানে মাহফিল হাজিরানে মাহফিল আমার বিশ্বনাথপুর গ্রামবাসী নেককার পরহেজগার দিন দরুদ ইসলাম দরদি নামাজি মুসল্লি আল্লাহ ওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইরা পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক এই দুনিয়া জান্নাতের বাগানের খাদিম আমার নওজোয়ান তরুণ যুবক ভাইদের দিনের পর দিন
পরিশ্রমের মাধ্যমে খাটাখাটনির মাধ্যমে এই গ্রামবাসী আমার আব্বা জান আম্মা জান ভাই বোনদের সহযোগিতায় আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছর নেই বছরও দরজাওয়ানি আয়েশা আলাইহিস সালাম ঈদ মিলাদুন নবী বিলাদা শরীফ বিশ্ব নবী দিবস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ সভা আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আল্লাহ পাকের দরবারে আর একটু শুকরিয়া আদা করব যেহেতু আজ আমি আপনি উম্মতে মুহাম্মাদি আল্লাহ পাকের বান্দা বান্দি আখিরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছি, ঠিক না বেঠিক? কোন আজকে দিনে বর্তমান দিনে আমার আপনার ঈমান আমল আকীদা আমার আপনার ইবাদত বান্দেগী আমার আপনার একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা বর্তমান দিনে টিকিয়ে রাখাটা আমার আপনার জন্য খুবই কঠিন খুবই দুষ্কর হয়ে পড়েছে। বিশেষ করে আজকে দিনে বর্তমান দিনে দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? জোরে বলে দুই শ্রেণীর মানুষ। আমার আপনার ঈমান আমল আকীদা আমার আপনার একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা আমার আপনার সম্পর্কগুলোকে আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। এক নাম্বার, কোন মদখোর, কোন গাঁজাখোর, কোন তারিখোর, কোন সুদখোর, কোন বেনামাজি, কোন বেরোজগার না, এই আমাদের মতো কিছু কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কুরআনওয়ালা, নামাজি রোজাদার বেরিয়েছে। আজ এই ঘুটে করুনোর বেটারা জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে আমার আপনার ঈমান আমল আকীদা গুলোকে আজকে বরবাদ ধ্বংস করে বেড়াচ্ছে, ঠিক না বেঠিক? আজকে লক্ষ্য করবে, জানি না এই জান্নাতের বাগান কায়েম করতে গিয়ে আমার নওজোয়ান তরুণ যুবক ভাইদের আমার কমিটি ভাইদের কতটা বাধার সম্মুখীন হতে হয়েছে বলতে পারবো। তবে আজ আপনারা সকলে ঈশান নামাজটা আদা করে এই জান্নাতের বাগানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আপনারা জান্নাতের বাগানের উদ্দেশ্যে যখন আসেন, মসজিদ থেকে যখন বেরিয়েছেন, বাড়ি থেকে যখন রওনা দিয়েছেন, কতটা বাধার সম্মুখীন হয়েছেন ভাই বলতে পারবো না। তবে বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে যাই, শুনতে পাই, দেখতে পাই এক শ্রেণীর মানুষ কমিটি ভাইরা তারা মনটা খারাপ। আমার আব্বা জান ভাইদের মন খারাপ। কি ব্যাপার মন খারাপ কেন? কি হয়েছে আপনাদের? ভাইজান, আমরা দিনের পর দিন পরিশ্রম করে মেহনত করে জান্নাতের বাগান কায়েম করেছে, ঈদে মিলাদুন নবী কায়েম করেছে, সবরে সানির মাহফিল কায়েম করেছে। আমার আব্বা জান আম্মা জান ইন্তেকাল করেছে, তিনাদের রূহ পাকে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে সবরে সানির ব্যবস্থা করেছে। আজকে আমার মহল্লার কিছু মানুষ বলে এগুলো চলবে না, নাজায়েজ, হারাম, বেদাত। কি বলে না বলে আছে না নাই? ভালো করে বুঝবে। শুধু তাই নয়, আজকে আপনার পাড়া একটা, মহল্লা একটা, সমাজ একটা, এই বেটারা ওই মহল্লা সমাজগুলোকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। শুধু তাই নয়, এরা বলে জলসা তাবারুক খাওয়া, মিলাদুন নবী তাবারুক খাওয়া, ইসালে সাহাবে তাবারুক খাওয়া। কদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম বাংলাদেশের একজন বাঙ্গাল মৌলানা মৌলভী মুফতি বলে দাবি করে ফতোয়া দিচ্ছে এই জলসা তাবারুক খাওয়া শুয়োরের গোশত খাওয়া সমান। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। আপনারা বলুন, যে মাওলানা, যে মুফতি, যে মুকাদ্দেস, যে মুফাসসির হারামকে হালাল বলে ফতোয়া দেয় এবং হালালকে হারাম বলে ফতোয়া দেয়, তাদের ঈমান আছে না গেছে? এই জোরে বল, ঈমান আছে না গেছে? এই কথা বলে ঈমান বরবাদ হয়ে গেছে। খারাপ মনে নেবেন না, আমি এদেরকে মাওলানা, মুফতি, মুকাদ্দেস বলে আমি পরিচয় দিই না। আমি মনে করি এরা মানুষরূপী শয়তান, ঠিক না বেঠিক? তাই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসুন, ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগে।
কাজে লাগবে। দ্বিতীয় নাম্বার, নাম আছে মুসলমান, সাইনবোর্ডটা আছে মুসলমান, জন্ম নিয়েছে মুসলমানের ঘরে, খেয়েছে মুসলমানের ঘরে, শরিয়াতের ঘরে, ইসলামের ঘরে, লালন পালন হয়েছে কুরআনের ঘরে, বড় হয়েছে মুসলমানের ঘরে। কিন্তু বড় হবার পরে ওর আচার আচরণ ব্যবহার, ওর ক্যারেক্টার, ওর চরিত্র, ওর আদর্শ, ওর ভাষাটা আমার আল্লাহ পাকের পক্ষে না, রাসূলের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, ইসলামের পক্ষে না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে না, বেঈমান বেদিনদের পক্ষে। ঠিক না বেঠিক? আছে না? আছে না নাই? আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না আপনারা? ইকোটা কমাও তো। মাইকলা কোথায় গেল? এই মাইকলের দিকে ভাই ভালো করে বুঝবেন, জন্মটা মুসলমানের ঘরে, নাম আছে মুসলমান, সাইনবোর্ডটা আছে মুসলমান, খেয়েছে মুসলমানের ঘরে, লালন পালন হয়েছে ইসলামের ঘরে, শরিয়াতের ঘরে, কুরআনের ঘরে। কিন্তু বড় হওয়ার পরে ওর আচার আচরণ ব্যবহার, ওর ক্যারেক্টার, ওর চরিত্র, ওর আদর্শ, ওর ভাষাটা আল্লাহ পাকের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, ইসলামের পক্ষে না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে না, বেঈমান বেদিনদের পক্ষে। ঠিক না বেঠিক? খারাপ লাগছে নাকি আপনাকে? হ্যাঁ হুঁ কিছু তো বলেন। তাই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসুন, ঈমান আমল আকীদা গুলোকে বাঁচাবেন, কাজে লাগবে। কারণ ভাই দেখবেন মাঝে মাঝে কাগের বাসায় একটা পাখি আন্ডা পারে, কি নাম? হ্যাঁ, কাগের ভাষায় একটা পাখি আন্ডা পারে, কি নাম? কোকিল। কাক তা দেয় না? জোরে বলি, কাক তা দেয়। বাচ্চা ফোটে না? ফোটে। কাক খাওয়ায় না? খাওয়ায়। কাক কখন বুঝতে পারে এই আমার বাচ্চা না? বলতে পারেন কখন বুঝতে পারে? ওদিকে চারটে বাচ্চা দিন কি দিন মোটা সুটা, আর এদিকে দুটো বাচ্চা দিন কি দিন রুগা। কাকের মনে একটু মায়া দয়া হয়, আল্লাহ ওদিকে চারটে বাচ্চা মোটা সুটা, এদিকে আমার দুটো রুগা, ওদেরকে কম খাইয়ে এদেরকে বেশি করে খাওয়াই। ঠিক না বেঠিক? কাক কখন বুঝতে পারে এই আমার বাচ্চা না? যখন কোকিলের বাচ্চার বুলিটা ফুটে যায়। কি ঠিক না বেঠিক? যখন কোকিলের বাচ্চার বলিটা ফুটে যায় তখন কাকের মাথায় হাত পড়ে যায়, আল্লাহ এতদিন তা দিলাম, বাচ্চা ফুটলো, খাওয়ালাম, বেটা বড় হলো, আর এখন দেখছি ভাষা আলাদা, আমার বাচ্চা না। মাথা গরম, কোকিলের বাচ্চাগুলোকে ঠুকরে ঠুকরে বাসা থেকে লাথি মেরে ফেলে দেয়। ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না, এখন সময় এসে গেছে। আজকে আমার আপনার পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে ওই রকম কিছু কোকিলের বাচ্চা জন্ম নিয়েছে। নামটা আছে মুসলমান, সাইনবোর্ডটা আছে মুসলমান, জন্ম নিয়েছে মুসলমানের ঘরে, খেয়েছে শরিয়াতের ঘরে, লালন পালন হয়েছে ইসলামের ঘরে। কিন্তু বড় হবার পরে ওর আচার আচরণ ব্যবহার, ওর ক্যারেক্টার, ওর চরিত্র, ওর ভাষাটা আমার আল্লাহ পাকের পক্ষে না, রাসূলের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে না, বেঈমান বেদিনদের পক্ষে। ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না ভাই, ওদের কাছ থেকে সরে আসুন। আজকে এই কোকিলের বাচ্চাদের জন্যই আজকে আমি আপনি মুসলমান দিকে দিকে লাঞ্ছিত, দিকে দিকে অপমানিত। আজকে এদের জন্যই আমি আপনি দিকে দিকে বঞ্চিত হচ্ছে। ঠিক না বেঠিক? শুধু তাই নয়, আজকে এই কোকিলের বাচ্চাদের জন্যই, এই মুনাফিক মার্কা মুসলমানদের জন্যই আজকে একের পর এক ইসলামের উপরে আক্রমণ আসতে আরম্ভ করেছে। ঠিক না বেঠিক? তাই প্রত্যেককে বলবো এখনো সময় আছে, ওদের কাছ থেকে সরে আসুন, ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে। তে আজ আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি। আল্লাহ পাক
আমাকে আপনাকে ওই সমস্ত ফিতনাবাজদের হাত থেকে হেফাজত করে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে আসার বসার আল্লাহ পাকের তারিফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। তো ভাই সাহেব ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, কি ঠিক না বেটি? ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন। তবে ভাই জলসারা নতুন না পুরাতন? এই জলসা পুরাতন, আর আমি নতুন। জানি না ভাই কিভাবে কথাবার্তা বললে আপনারা শুনবেন বুঝবেন, সেই মোতাবেক আমলে জিন্দেগি তৈরি করবেন জানি না। এসেছি দাদা পীরের আওলাদ, দুটো কথা বলে বিদায় নেব। তার উপরে ভাই গলাটা বসে গেছে, কারণ আমার একটা দাওয়াত ছিল গুমা, ওখানে এমন একটা মাইক করেছে ভাই, খারাপ মনে নেবেন না। 2 বিঘে জমি কুপিয়ে কুপালে হয়তো অত কষ্ট হতো না যা কষ্ট হয়েছে, বুঝতে পেরেছেন? এখনো পর্যন্ত লুঙ্গি চালি কিছু কিছু ভিজে আছে, এত কষ্ট হয়েছে। যাই হোক দাদা পীর আওলাদ এসেছে আপনাদের খেদমতে, দুটো কথা বলে বিদায় নেব। তবে ভাই দুটো কথা বলবো না দোয়া করব, আপনারা কি বলেন? বলবো? ঠিক বলছেন? বলবো না দোয়া করবো? কারণ আপনাদের যা অবস্থা দেখছি ভাই, ছেড়ে দে মা কেঁদে বাঁচে, ছেড়ে দে মা কেঁদে বাঁচে। কারণ আপনাদের ওয়াজের মন আর এদিকে নেই, এখন সব তাবারুকের হাড়ির দিকে মন চলে গেছে। যদি বলেন তাহলে দোয়া খার করে দেবো। বলবো? বলবো? কতজন চান না একটু হাত তোলেন তো আমার সাথে? আপনারা চান না? ভাই এত ঘন ঘন ব্রেক ফেল হলে কি হবে ভাই? এখন তো ওয়াজ শুরু করিনি ভাই। যে তাহলে কি ওয়াজ শুনছেন? ওয়াজ শুনছেন তো আপনারা, ভালো করে বুঝবেন। যাই হোক, আমার একটা অভ্যাস, আশপাশে বহু জায়গায় এসেছি, আপনার গ্রামে নতুন এসেছি, তবে আমার অভ্যাস প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি। ঠিক তদ্রূপ আজকেও প্রশ্ন করব, আশা রাখি সকলে উত্তরটা দেবেন। আচ্ছা বলেন তো, রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে সুন্নতি লেবাস পরে এই জান্নাতের বাগানে হাজির হয়েছেন কার ভালোবাসা? সকলে মিলে বলেন আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা। ভালোবাসেন আপনারা? সকলে মিলে বলবেন ভালোবাসেন। কারণ কে বাসেন কে বাসেন না বুঝতে পারলাম না। কেউ আওয়াজ দিলেন আর কেউ দিলেন না, অনেকে জবান খুললেন, অনেকে জবানটা বন্ধ রাখলেন। ভাই একটু কষ্ট দিচ্ছে, একটু যাচাই করতে চাই কতজন বলছেন সত্যকারের আল্লাহ রসুলকে নিজের জীবনের থেকে বেশি পিয়ার করে, বেশি মহব্বত করে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছে। হাতটা উঁচা করেন, দেখতে চাই। হাত নামাবেন, আর্ধেক ভালোবাসেন, পুরো হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। আমার আল্লাহ পাকের পক্ষে, রসুলের পক্ষে, ভালোবাসার পক্ষে সত্যের হাত তুললেন। জি ঠিক বলছেন? মিথ্যা বললেন, মিথ্যা মিথ্যা। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমি আল্লাহকে ভালোবাসি না, রসুলকে ভালোবাসি না। রেখে দেন আপনার মতো ভালোবাসা। আপনি কতটা ভালোবাসেন? আপনি কতটা পিয়ার করেন? এই মুসলমান, যদি আপনার এই হাতটা আমার আল্লাহ পাকের ভালোবাসার পক্ষে, আমার রাসূলের ভালোবাসার পক্ষে হতো, তাহলে এই মুসলমান এই হাত দিয়ে শরিয়াতের আইন কানুন বিধানগুলোকে একটু অর্থের জন্য, একটু টাকা পয়সার জন্য, ধন সম্পত্তি চেয়ার গদির জন্য, একটু আরাম আয়েশের জন্য, 1 বিঘে 2 বিঘে জমির জন্য, একটা বিল্ডিং বালাখানার জন্য শরিয়াতের আইন কানুন বিধানগুলোকে বেঈমান বেদিনদের হাতে বিক্রির লাম করে বেড়াতে পারতেন না। আজকে আপনি হাত তুলে বলছেন আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কচু পুরা ভালোবাসে। সত্যকারে ভালোবাসতেন তাহলে এই মুসলমান আপনার পাড়ার মসজিদগুলো কাঁদতো না, কাঁদতো না। আপনার বাড়িতে বাড়িতে নামাজের পাঠিগুলো কাঁদতো না, আপনার বাড়িতে তাসবিহগুলো কাঁদতো না, কুরআন পাকগুলো কাঁদতো না, আমার আপনার পাড়ার মাদ্রাসা মক্তবগুলো কাঁদতো না।
মসজিদ পড়ে আছে নামাজি নাই, মাদ্রাসা পড়ে আছে ছাত্র নাই, বাড়িতে বাড়িতে নামাজের পাটি পড়ে আছে নামাজি নাই, তাসবিহ পড়ে আছে গুন্নিওয়ালা নাই। কি ঠিক না বেঠিক? কিন্তু হাত তুলে বলছি আল্লাহ রাসূলকে ভালোবাসে। পয়সাকে কতটা ভালোবাসেন, কতটা পিয়ার করেন? আজকে প্রত্যেকে তো হাত তুলে বললেন আল্লাহ রাসূলকে ভালোবাসেন। কার বাড়িতে কুরআন পাক নাই ভাই? একটু বলবেন কার বাড়িতে কুরআন পাক নাই? কেউ আছেন ভাই? তাহলে প্রত্যেকের বাড়িতে কুরআন পাক আছে ভাই। সপ্তাহ বাদ দিলাম, মাস বাদ দিলাম, 6 মাস বাদ দিলাম, কেউ আছেন ভাই বলতে পারেন যে আল্লাহ পাককে ভালোবেসে আল্লাহ পাকের পবিত্র বাণী বছরে একবার তেলাওয়াত করি? বলতে পারেন ভাই? খারাপ মনে নেবেন না। এই জান্নাতের বাগানে বসে আপনি কতটা নেকি অর্জন করতে পারবেন বলতে পারবো না, কিন্তু ঘন্টার পর ঘন্টা আপনি এখানে ব্যয় করলেন। আপনার বাড়িতে যে আল্লাহ পাকের পবিত্র বাণী কুরআন পাকটাকে অবহেলা করেছেন, কুরআন পাকটাকে কাঁদাচ্ছেন, কুরআন পাকটাকে আপনি অপমান অপদস্থ করে বেড়াচ্ছেন। এই মুসলমান, ওই কুরআন পাকের এক একটা অক্ষর, এক একটা হারফ আপনি তিলাওয়াত করবেন। আল্লাহ পাক এক একটা অক্ষরের বিনিময়ে আপনার নেকির আমলনামায় আল্লাহ পাক 10টা করে নেকি দান করবে। আর আজ সেই কোরআন পাক গুলো আমার আপনার বাড়ির আর কাটায় আলমারির মাথার উপরে 1-1.5 ইঞ্চি ময়লা ভরে গেছে, ওই পোকার খুরাক হয়ে গেছে, আরশোলা বাসা বাঁধছে। আওয়াজ দিয়ে বলি আল্লাহকে ভালোবাসি। পকেটে মোবাইল আছে, সারা দিনে 10 বার 15 বার জামাই মুছছি, গামছাই মুছছি, গেঞ্জিতে মুছছি, তাতেও হয় না, থুতু দিয়ে মোবাইলটা পালিশ করছে। বাড়িতে টেলিভিশন গুলো পড়ে আছে, সারা দিনে 3 বার 4 বার পালিশ করি, কিন্তু বছরে একবার কোরআন পাকটাকে ভালোবাসি না, একবার কোরআন পাক তেলাওয়াত করি না। কিন্তু গলাবাজি করে বলে আমি মুসলমান, আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি। ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না ভাই। এই প্রত্যেককে বলবো, যদি আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে যদি আসার মতো আসতে পারেন তো আসুন, আসুন, আন্নাগালে বেরিয়ে যান। আমার আপনার মতো দুমুখ মার্কা মুসলমান আমার আল্লাহ পাকের রাসূল পাকের প্রয়োজন নাই। কারা মনে নেবেন না? আল্লাহ রাসূলকে ভালোবাসার মতো বাঁচতে পারেন তো আসুন, আন্নাগালে বেরিয়ে যান। আমার আপনার মতো দুমুখ মার্কা মুসলমান আল্লাহ পাকের প্রয়োজন নাই, রাসূলের প্রয়োজন নাই। আজ মহাশয় ওয়াজ করতে করতে বলছেন, বাবারা বাবারা, আল্লাহ পাকের কত বড় নিয়ামত আপনারা দেখেন। বিরাট বড় একটা পুকুর আছে, পুকুরের পারে একটা গাছ আছে, ওই গাছের পাতা যখন পুকুরে পড়ে কুমির হয়ে যায়, ওই গাছের পাতাটা ঢাকায় পড়লে বাঘ হয়ে যায়। কি ওয়াজ করলো? গাছের পাতা পুকুরে পড়লে কুমির হয়, আর ডাঙায় পড়লে বাঘ হয়ে যায়। একজন শ্রোতা দাঁড়িয়ে বলছে, হুজুর বিয়াদবি মাফ করবেন, একই গাছের পাতা পুকুরে পড়লে কুমির, ডাঙায় পড়লে বাঘ। হুজুর, ওই গাছের পাতা যদি অর্ধেকটা পুকুরের অর্ধেকটা ডাঙায় পড়ে কি হবে? হাবায় কি হবে? হাসছে। বলেন কি হবে? না বাঘ হবে আর না কুমির হবে, না ঘাড়কা না ঘাটকা, না ঘাড়কা না ঘাটকা, না মুসলমানের মরা, না বেদিনের মরা, না মুমিনের মরা, না বেঈমানের মরা। ঠিক না বেঠিক? যেদিকে যাবার একদিকে যাবে। আপনার কাছে আপনার মতো, আমার কাছে আমার মতো, সাপের গালেও চুমা, ব্যাঙের গালেও চুমা, কমুকো মার্কা মুসলমান। এই জোরে বলে কমুকু দুমুকু মার্কা মুসলমান ভাই আমার আপনার পাড়ায় ছেয়ে গেছে। দেখবেন নামাজও পড়ছে, মদ খাচ্ছে, আছে না নাই? এই কথা বলে না। নামাজ পড়ছে, গাঁজা খাচ্ছে, নামাজ পড়ছে, তাজি খাচ্ছে, নামাজ পড়ছে, সুদ খাচ্ছে, নামাজ পড়ছে, পরে মেরে খাচ্ছে, নামাজ পড়ছে, পরে ছেড়ে খাচ্ছে, নামাজ পড়ছে, দোকান লুটে খাচ্ছে, নামাজ পড়ছে, সুদের কারবার করছে, নামাজ পড়ছে, দাড়ি পাল্লার মাল কম বেশি করছে, রমজান মাসে রোজা রেখেছে, মিথ্যা কথা বলছে, রমজান মাসে রোজা রেখে বাপ মায়ের উপরে অত্যাচার জুলুম করছে, নামাজ পড়ছে, এক মুসলমান হয়ে আর এক মুসলমানের উপরে নির্যাতন চালাচ্ছে, আছে না নাই?
কথা বলে না, আসে না নাই? কমকুমার কা মুসলমান, দুমুকুমার কা মুসলমান। তাই প্রত্যেককে বলবো, যেদিকে যাবার একদিকে যান। গত 1-1.5 বছর হয়নি, হয়তো এখনো 1.5 বছর পূরণ হয়নি। অসীম রেজভি নাম শুনেছেন তো? অসীম রেজভি কুরআন পাকের ভুল ধরে সুপ্রিম কোর্টে এফআইআর করেছিল, মনে আছে? মনে আছে আপনাদের? কুরআন পাকের ভুল ধরেছে। কার ভুল ধরেছে ভাই? আমার আল্লাহ পাকের ভুল ধরেছে। ধরে সুপ্রিম কোর্টে এফআইআর করেছে সংশোধন করার জন্য। সুপ্রিম কোর্ট কোমরে লাথি মেরে 50,000 টাকা জরিমানা করে তাড়িয়ে দিয়েছে। বেটা টাল সামলাতে পারে না, ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে সনাতন ধর্ম কবুল করেছে। ঠিক না বেঠে? এই মুসলমান, যদি আপনি আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে ঠিক মতো থাকতে পারেন তো আসুন, আর না হলে অসীম রেজভির মতো বেরিয়ে যান। দরকার নাই আপনার মতো দুমুখো মার্কা মুসলমান। আজকে আপনাদের মতো গাদ্দারদের জন্যই আজকে বাবরি মসজিদ শহীদ হয়ে রাম মন্দির তৈরি হয়েছে। কি ঠিক না বেটি? আজকে আপনাদের মতো গাদ্দারদের জন্য জ্ঞানপাপী মসজিদে কদিন আগে ঘোষণা দিয়ে দিয়েছে যে হিন্দু ভাইরা পুজো করো, ওটা আমাদের সম্পদ। একমাত্র আমরা মুসলমান, আমাদের পায়ের ব্যালেন্স ঠিক নাই বলেই আজকে আমাদের এই পরিণতি। তাই প্রত্যেককে বলছে এখনো সময় আছে। আল্লাহ রসুলকে ভালোবাসার মতো বাসার চেষ্টা করুন, কাজে লাগবে। আর তা না হলে সব শেষ। আজকে সকলে হাত তুলে বললেন আল্লাহ রসুলকে ভালোবাসি। কতটা কতটা? আর আজকে রসুল পাক আমাকে আপনাকে কতটা ভালোবাসেন, বিভিন্ন দিক নিয়ে দুটো কথা বলে দোয়া খায়ের করব। আল্লাহ নবী, দায়ান নবী, নবী আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার হুজরাখানায় যাবেন। আম্মা জান রাসূল পাক আজকে আসবেন, এজন্য সুন্দর করে ঘরটাকে সাজালেন। শক্ত বিছানা ছিল, শক্ত বিছানা সরিয়ে দিয়ে রাসূল পাকের জন্য নরম বিছানা করেছেন। আম্মা জান নিজে হাতে সুন্দর সুন্দর রান্না করেছেন, কারণ দিন দুনিয়ার বাদশা আসবে, আমি আয়েশা খাওয়াবো, এবং নিজে সুন্দর করে সেজেছেন। রাসূল আমার হুজরাখানার সামনে এসে হাজির, সালাম দিলেন। ভিতর থেকে আম্মা জান উত্তর দিলেন, হুজুর ভিতরে আসুন। রাসূল আমার হুজরাখানায় গেলেন। অনেক বড় কথা সংক্ষেপে বুঝাবার জন্য বলছি। রাসূল আমার ভিতরে প্রবেশ করলেন। আম্মা জান ফরমাতেন, হুজুর আমি নিজে হাতে আপনার মেহমানদারি করব বলে সুন্দর সুন্দর রান্না করেছি, যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার সম্মুখে খাবার নিয়ে আসবো। রাসূল আমার হুকুম দিলেন, ঠিক আছে আয়েশা, আপনি নিয়ে আসেন, আপনি নিয়ে আসেন। রাসূল আমার একটু একটু করে আহার তুললেন, আহার করলেন, খেলেন। খাবার পরে নরম বিছানা পেয়ে রাসূল আমার ঘুমিয়ে পড়লেন। আম্মা জান তিনি ঘুমালেন না, রাসূল পাকের পাশে বসে বসে রাসূল পাকের সেবা করছেন, আর রাসূল পাকের নূরানি চাঁদ মুখটার দিকে তাকিয়ে তাকিয়ে মন ভরে দেখতে আরম্ভ করেছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবার মাগার নবী, এতিম নবী আমার যখন নরম বিছানা পেয়ে আরামের বিছানায় ঘুমোতে আরম্ভ করলেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আর ঘুমালেন না। বসে 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 রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চাঁদ মুখটাকে মন ভরে দেখতে আরম্ভ করলেন। কিছুক্ষণ পরে মুচকে মুচকে হাসতে আরম্ভ করলেন। মনে মনে ভাবতে লাগলেন, আগারে আমি আয়েশা আমার হুজরাখানাতে এসে আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য দিন নরম বিছানাটা ছিল না, শক্ত বিছানায় ঠিক মতো ঘুমাতে পারতেন না, অল্প ঘুমিয়ে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যেতেন। আজকে নরম বিছানা আমি আয়েশা আমার নবী পাকের জন্য করেছি। আজকে আমার রাসূল অন্য দিনের তুলনায় নরম বিছানা পেয়ে আজকে বেশি বেশি ঘুমোতে আরম্ভ করেছেন।
আম্মা জান খুশিতে বাগে বাগ মুচকি মুচকি হাসতে আরম্ভ করেছেন। বেশ কিছু সময় পার হয়ে যাবার পরে আম্মা জান দেখতে পান কিনা আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবারা মাগারা নবী, এতিমেসি নবী আমার হঠাৎ বিছানা থেকে ইয়া কাবিল উম্মতি, ইয়া কাবিল উম্মতি বলে কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে বললেন। আম্মা জান ভয় পেয়ে গেলেন, মনে মনে ভাবতে লাগলেন, আগারে আল্লাহ পাকের হাবিবের কান্না দেখেছি, আমার নবী পাকের কাকুতি মিনতি গর্জন শুনেছি, ইয়া কাবিল উম্মতি, ইয়া কাবিল উম্মতি বলে রাসূল পাকের চিৎকার শুনেছি। আজকের মতো কান্না, আজকের মতো গর্জন, আজকের মতো কাকুতি মিনতি আমি আয়েশা জীবনে কোনোদিন শুনি না। আম্মা জান আর থাকতে পারলেন না, আস্তে আস্তে মাথাটা নিচু করে প্রশ্ন করতে আরম্ভ করেন, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বেয়াদবি মাফ করবেন, আমি আয়েশা আমি কি কোনো অন্যায় করে ফেললাম, আমি কি কোনো ভুল করে ফেললাম, বেয়াদবি মাফ করবেন হুজুর, আপনার কান্না শুনেছি, আপনার কাকুতি মিনতি শুনেছি, ইয়া কাবিল উম্মতি, ইয়া কাবিল উম্মতি বলে আপনার গর্জন শুনেছি। আজকের মতো কান্না আমি আয়েশা আমি জীবনে কোনোদিন শুনি না। রাসূল আমার ইয়া কাবিল উম্মতি, ইয়া কাবিল উম্মতি বলে কেঁদে জারে জার হয়ে যাচ্ছে। যখন আম্মা জান প্রশ্নটা করলেন, রাসূল আমার থাকতে পারলেন না, আয়েশা, আয়েশা আপনি কোনো অন্যায় করেন। রাসূল আমার ফরমাচ্ছেন, আয়েশা আপনি কোনো অন্যায় করেন, আপনি কোনো দোষ করেন, তাহলে হুজুর আপনি এভাবে গর্জন করে চিৎকার করে ইয়া হাবল উম্মতি, ইয়া হাবল উম্মতি বলে আপনি বিছানা থেকে ঘুমন্ত অবস্থায় দাঁড়িয়ে পড়লেন কেন? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের রাসূল, বাবারা মাগারা নবী, এতিমেসি নবী আমার বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে ফরমাতে আরম্ভ করলেন, ওরে আয়েশা রে, খবরদার খবরদার খবরদার, আপনি মনে ব্যথা নেবেন না, আপনি মনে কষ্ট নেবেন না। কোন স্ত্রী না চায় তার স্বামীর জন্য শক্ত বিছানা শুনিয়ে দি নরম বিছানা করে? কোন স্ত্রী না চায় তার স্বামীর জন্য নিজে হাতে ভালো মন্দ রান্না করি? ওরে আয়েশা রে, আপনি আমার জন্য ভালো মন্দ রান্না করেছেন, আমি রাসূলের বিশ্রামের জন্য শক্ত বিছানা শুনিয়ে দি নরম বিছানা করেছেন। ওরে আয়েশা রে, আমি রাসূল নরম বিছানা পেয়ে গিয়ে অন্য দিনের তুলনায় ভালো মন্দ খাবার আহার করে একটু বেশি বেশি ঘুমাতে আরম্ভ করেছি। আমি রাসূল যখন ঘুমাচ্ছিলাম, আমি রাসূল আমার কানেতে আমার আখেরি জামানার গুনাহগার উম্মত উম্মতিদের কান্নার আওয়াজটা বেশি বেশি আসতে লাগে। আমি রাসূল আমার কানেতে ওই জাহান্নামীদের গুনাহগার উম্মত উম্মতিদের কান্নার আওয়াজটা বেশি বেশি আসে। ফুলসিরাতের পারাপারের আমার গুনাহগার উম্মত উম্মতিদের কান্নার আওয়াজটা আমি রাসূল আমার গুনাহগার উম্মত উম্মতিরা মিজানের সম্মুখে দাঁড়িয়ে চিৎকার করে বলে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ গো, জাহান্নামের আগুন থেকে আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চান, জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য শাফাত করো। ওরে আয়েশা রে, আমি রাসূল আমার কানেতে যখন আমার গুনাহগার উম্মত উম্মতিদের কান্নার আওয়াজটা আসতে লেগেছে, আমি রাসূল আর আরামের বিছানায় আমি থাকতে পারি না। ইয়া কাবিল উম্মতি, ইয়া কাবিল উম্মতি বলে আমি রাসূল বিছানা ছেড়ে দাঁড়িয়ে পড়েছি। ওরে আয়েশা, খবরদার খবরদার খবরদার, আপনি মনে ব্যথা নেবেন না। আমি রাসূল আজকে আপনাকে বরণ করে দিলাম, আমি রাসূলের জন্য কোনোদিন নরম বিছানা করবেন না। আমি রাসূল আমার জন্য খবরদার খবরদার, আপনি ভালো মন্দ রান্না করবেন না। আমি রাসূল আজকে আপনার হুজরা খানাতে এসেছি, আমার জন্য আপনি নিজে হাতে ভালো মন্দ রান্না করেছেন। আজকে এমন আমার গোশত
অসহায় উম্মাত উম্মতিরা ভালো মন্দ খেতে পারে না, অনেকের নসিবে একটা খুরমা জোটে না, এক দু গিলাস পানি পান করে আমার অসহায় উম্মাত উম্মতিরা ঘুমিয়ে পড়েছে। ওরে আয়েশা রেগে আমি রাসূল আপনাকে নিষেধ করে দিলাম আমার জন্য আর কোনোদিন ভালো মন্দ রান্না করবেন না। আমি রাসূল আমার আরামের জন্য আপনি কোনোদিন নরম বিছানা করবেন না। জোরে বলবেন না। রাসূল নরম আরামের বিছানাটাকে হারাম করলেন কাদের জন্য? এই জোরে বলেন। উম্মত কি পাশের পাড়া? আমার আপনার জন্য ঠিক না বেঠে? শুধু তাই নয়, রাসূল আমাকে আপনাকে ভালোবেসে ভালো মন্দ খাওয়াটাকেও পর্যন্ত বর্জন করে দিয়েছেন, কি ঠিক না বেঠে? রাসূল পাক যখন আহার করতেন, যখন খেতে বসতেন না, একটা তরকারি দিয়ে খাবার খেতেন। কটা? এই জোরে বলে একটা। আর আজকে আমি আপনি কত করে খাই বলে? হ্যাঁ, তিন চার রকম কম হয়ে যাচ্ছে না? এদিকে ডাল, ওদিকে মাছ, ওদিকে দেশি মাছ, ওদিকে হচ্ছে আপনার মুরগি, ওদিকে হচ্ছে খাসি, ওদিকে সবজি, ওদিকে আপনার কি বলে নানান রকমের তরকারি নিয়ে খাই, ঠিক না বেঠিক? আর রাসূল আমাকে আপনাকে ভালোবেসে ভালো মন্দ খাওয়াটাও বর্জন করেছেন। তাহলে আজকে রাসূল আমাকে আপনাকে কতটা ভালোবাসেন, আর আজকে আমি আপনি রাসূলকে কতটা ভালোবাসি? বলে কতটা পিয়ার করি? আজকে রাসূলের আদর্শ, রাসূলের ক্যারেক্টার, রাসূলের চরিত্র, রাসূলের সুন্নাত অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করা তো দূরের কথা, রাসূলের আদর্শ ক্যারেক্টার চরিত্রগুলোকে আজকে আমি আপনি নিজে হাতে জবে কুরবানি করে বেড়াচ্ছি, ঠিক না বেঠিক? আর ছাতি চওড়া করে বলি আমি মুসলমান, গলাবাজি করে বলি আমি উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি, ঠিক না বেঠিক? কচু পুরা ভালোবাসে। আজকে রাসূল আমাকে আপনাকে কতটা ভালোবাসে? একদিন নয়, দুই দিন নয়, এক মাস নয়, দু মাস নয়, এক বছর নয়, 2 বছর নয়, রাসূল আমাকে আপনাকে ভালোবেসে 63 বছর কেঁদেছেন। কত বছর? 63 বছর আমাকে আপনাকে ভালোবেসে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কেঁদেছেন। শান্তি পেলেন না, রাসূলের কান্না বন্ধ হলো না, আজও কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। রাসূলের কান্না ওই দিন বন্ধ হবে যেদিন মালায়েকা ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জাহান্নামে গিয়েছিলাম, আপনার গুনাহগার উম্মত উম্মতিরা আপনাকে সালাম দিয়েছে, আর তাদের হাড় হাড্ডি গোশত চামড়া সব জাহান্নামের আগুন খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে। আপনাকে বলেছে তাদের সাফাতের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবারা মাগারা নবী, এতিমেসি নবী আমার এই সংবাদটা পাবার সঙ্গে সঙ্গে জান্নাতের মুকুটটাকে খুলে ফেলে দেবেন, জান্নাতের পোশাকটাকে খুলে ফেলে দিয়ে গুনাহগার উম্মত উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে কাঁদতে 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 জাহান্নামের দিকে ছুটে ছুটে যাবেন। যখন জাহান্নাম আল্লাহ পাকের রাসূলের আগমনটা দেখতে পাবে, তিন দুনিয়ার বাদশা আসছে, আল্লাহ পাকের বন্ধু আসছে, জাহান্নাম আর সহ্য করতে পারবে না, জাহান্নাম চটপট চটপট করবে, জাহান্নাম গর্জন দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, না না না, আপনি জাহান্নামের কাছে আসবেন না, আপনি জাহান্নামের কাছে আসলে আমি জাহান্নাম, আমি বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম, আমি ধ্বংস হয়ে যাব, আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব। ওই সময় রাসূল আমার কোনো কথা শুনবেন না, ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে জাহান্নামের
সম্মুখে গিয়ে দাঁড়িয়ে যাবে। ওই সময় জাহান্নামীরা আল্লাহ পাকের হাবিবকে দেখে, আমার আপনার দয়ার নবীকে দেখে, মা খারাপা ভরা নবী ইতিমেসি নবীকে দেখার সঙ্গে সঙ্গে জাহান্নামীরা কাঁদতে কাঁদতে বলে উঠবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচান, জাহান্নামের আগুন থেকে আমাদের উদ্ধার করুন। জাহান্নামের আগুন আমাদের হাড় হাড্ডি গোশত বস্তু চামড়া সব মুখে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে। আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য একটু শাফাত করুন। যখন গুনাহগার উম্মত উম্মতিরা গর্জন দিয়ে রাসূল পাককে সংবাদটা শোনাবে, জাহান্নামের আগুন আল্লাহ পাকের রাসূল যখন এক কদম দু কদম করে জাহান্নামের দিকে এগোতে আরম্ভ করবে, ওই সময় জাহান্নামের আগুন আর সহ্য করতে পারবে না, গর্জন দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি পিছিয়ে যান, আপনি সরে যান, জাহান্নামের কাছে আসবেন না, আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব, আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব। রাসূল আমার কথা শুনবেন না। সঙ্গী সঙ্গী রাসূল আমার এক কদম দু কদম করে এগিয়ে এগিয়ে গিয়ে হঠাৎ জ্বলন্ত জাহান্নামের আগুনে গুনাহগার উম্মত উম্মতিদেরকে বাঁচাবার জন্য জ্বলন্ত জাহান্নামের আগুনে রাসূল আমার লাফিয়ে পড়ে যাবে। ওই সময় জাহান্নামের আগুন তাপ করে নিভিয়ে ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ পাকের রাসূল নবী আমার বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে দুটো হাতকে বানিয়ে দিয়ে ডাক দেবেন, আয় আয় আয়, আগিয়ে আয়, আমি রাসূল আমার বুকেতে আয়, আয় আমার উম্মত উম্মতিরা, আমি রাসূল আমার বুকেতে আয়, আমার সিনাতে আয়। খবরদার খবরদার খবরদার, তোরা গুনাহগার বলে দাবি করিস না, তোরা জাহান্নামী বলে দাবি করিস না, তোদের মুখ থেকে এই গুনাহগার শব্দটা, জাহান্নামী শব্দটা আমি রাসূল শুনলে আমার বুকটা ফেটে যায়। আয় আয় আয়, আমার বুকেতে আয়। রাসূল আমার ওই সময় জাহান্নামীদেরকে সিনাতে জড়িয়ে নিয়ে সাথে করে যেদিন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন, রাসূল পাকের কান্নাটা বন্ধ হয়ে যাবে। জোরে বলবেন না? তাহলে এবারে বলেন, রাসূল জাহান্নামের আগুনকে পরোয়া করবেন না, আমাকে আপনাকে বাঁচাবার জন্য জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়বেন। তাহলে রাসূলের পক্ষে আসার দরকার আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? কতজন এসেছি ভাই বলেন, কতজন এসেছেন রাসূলের পক্ষে? এই নেতার পক্ষে কতজন এসেছে? এই নেতার নীতি কতজন মেনে চলছি বলুন? আসেন কেউ বলতে পারেন যে হ্যাঁ ভাই সাহেব এই নেতার নীতি মেনে চলি? আসেন ভাই, এই কথা বলেন যে। তাই প্রত্যেককে বলছি, শুধু আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি বলে দাবি করলে হবে না, দাবি করলে হবে না। নেতার নীতি অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করতে হবে, তবেই কিন্তু নাজাত পাবো, তবেই কিন্তু কামিয়াবি পাবো। আর না হলে বেরিয়ে যা। নেতার নীতি যদি মানতে না পারেন, কারণ আল্লাহ পাক 18,000 মখলুকাতের শ্রেষ্ঠ মখলুকাত কাদের করেছেন? জোরে বলেন, কাদের? আদম সন্তানদের। আরে আদম সন্তানদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সন্তান আল্লাহ পাক কাদের করেছেন? জোরে বলেন না। আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবেসে গরু, ছাগল, কুকুর, ভেড়া করেছেন। জোরে বলেন, 18,000 মখলুকাতের শ্রেষ্ঠ মখলুকাত করেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক আমাকে আপনাকে সমস্ত বান্দা থেকে, সমস্ত আদম সন্তানদের থেকে আল্লাহ আমাকে আপনাকে একটু বেশি ভালোবেসেছেন। ঠিক না বেটি? বেশি ভালোবেসেছেন, কারণ
বান্দা হিসাবে, বান্দি হিসাবে কাফেরের ঘরে, মুশরিকের ঘরে, বেঈমানের ঘরে, বেদিনের ঘরে আল্লাহ আমাকে আপনাকে পাঠাননি। আল্লাহ আমাকে আপনাকে সমস্ত বান্দার থেকে বেশি ভালোবেসে এ জামানার আখিরি নবীর উম্মত করেছেন। নামাজির ঘরে, রোজাদারের ঘরে, কালেমা পায়নিওয়ালার ঘরে আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন, ঠিক না বেঠিক? কিন্তু এই ঘরে জন্ম নিয়ে আমার আপনার আচার আচরণ ব্যবহার, আমার আপনার ক্যারেক্টার, আমার আপনার চরিত্র, আমার আপনার আদর্শ ইসলামকে জিন্দা রাখার দরকার ছিল। অন্যায়কে কুরবানি করে ন্যায়কে প্রতিষ্ঠিত করার দরকার ছিল। কিন্তু উপরন্তু আমি আপনি ন্যায়কে কুরবানি করে, ন্যায়কে পুঁতে দিয়ে অন্যায়কে কায়েম করার চেষ্টা করে বেড়াচ্ছি, ঠিক না বেঠিক? এ খারাপ লাগছে নাকি আপনাদের? খারাপ লাগছে ভাই? খারাপ লাগতে পারে, খারাপ মনে নেবেন না ভাই। আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে কোন দলের বিরুদ্ধে বলাবার জন্য, কোন দলের পক্ষে বলাবার জন্য। আর আমি আপনার দাদা পীরের আওলাদ, আমি এখানে এসেছি কোন পার্টির, কোন দলের বিরুদ্ধে বলার জন্য। জোরে বলবেন, কোন দলের পক্ষে বলার জন্য? ঠিক করে বলেন না, ভুল বললেন। আমি একটা দলের পক্ষে বলার জন্য এসেছি, খারাপ মনে নেবেন না ভাই, বাস্তব কথা বলছি। আপনারা প্রত্যেকে দল করেন, কি করেন? করেন না? করেন না? হ্যাঁ হুঁ কিছু তো প্রত্যেকে দল করেন। তবে ভাই জানি না আপনারা কোন দল করেন, আপনার দলের নামটা কি ভাই তাও জানি না। যে দল করেন ওই দলের কত বড় নেতা আপনারা তাও বলতে পারবো না, কত বড় কর্মী আপনারা তাও বলতে পারবো না। আমি পীরের বাটা, আমি কি ফেরেশতা নাকি? আমি ফেরেশতা? কথা বলেন, আমি ফেরেশতা? আমি আপনাদের মতো সাধারণ মানুষ, খারাপ মনে নেবেন না ভাই। আমারে কি দল করার শখ যায় না? কি যায় না? আমারও শখ আছে ভাই, খারাপ মনে নেবেন না। তবে আমি একটা দল করি, তবে আমি যে দল করি ভাই ওই দলের হয়তো আপনাদের মতো অত বড় আমি নেতা না। আমি যে দল করি আপনাদের মতো ওই দলের অত বড় আমি একজন কর্মী না, আমি একজন ছোটখাটো একজন কর্মী। আমি আমার দলের একজন ছোটখাটো একজন নেতা। তবে ভাই জানি না আপনারা যে দল করেন ওই দল আপনার দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য মারামারি, ফাটাফাটি, খুনোখুনি, জেনা, ব্যভিচারী, মদ, গাঁজা, তারি ইত্যাদি বন্ধ করে দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য আপনাকে কতটা পাওয়ার, কতটা ক্ষমতা দিয়েছে ভাই বলতে পারবো না। তবে আমি যে দল করি, আমি যে দলের কর্মী, আমার দল আমাকে একটা মারাত্মক পাওয়ার দিয়েছে, আমাকে একটা মারাত্মক ক্ষমতা দিয়েছে দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য। মারামারি, ফাটাফাটি, খুনোখুনি, জেনা, ব্যভিচারী, অত্যাচার, জুলুম, নির্যাতন, মদ, গাঁজা, তারি ইত্যাদি বন্ধ করার জন্য আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে। ভাই আমার দলের নামটা একটু বলি, বলবো? খারাপ মনে নেবেন না তো যে পীরের বাটা আবার এই দল করে? খারাপ মনে নেবেন না তো ভাই? আমি যে দল করি, যেই দল আমাকে পাওয়ার দিয়েছে, যেই দল আমাকে ক্ষমতা দিয়েছে, আমার ওই দলের নাম হল ইসলাম। আমার দলের নাম ইসলাম। ইসলাম আমাকে পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে। এই সাফেরি মুসলমানে মারামারি দেখলে, খুনোখুনি দেখলে, অত্যাচার, জুলুম, নির্যাতন দেখলে, মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী, অন্যায়, অরাজকতা দেখলে, বেনামাজি, বেরোজগার দেখলে তুমি ঝাঁপিয়ে পড়বে, অন্যায়ের প্রতিবাদ করবে। তবে শুনে রাখো, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তোমার মহল্লার মানুষ, তোমার গ্রামের মানুষ, তোমার জেলার মানুষ, তোমার রাজ্যের মানুষ তোমার দুশমন হয়ে যাবে। তোমার পাশে কেউ নাই বলে খবরদার মনে ব্যথা পাবে না, মনে কষ্ট পাবে না। তোমার পাশে কেউ থাকুক চাই নাই থাকুক, আমি আল্লাহ, আমার রাসূল তোমার পাশে বন্ধু হিসেবে থাকবো। ভাই খারাপ মনে নেবেন না, আমি কারো পরোয়া করি না, আমি কারো পরোয়া করি না।
এসেছি ভাই দাদা পীরের আওলাদ, হক কথা নাই কথা বলার জন্য এসেছি। হক কথা নাই কথা বলে আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। বুঝতে পেরেছেন? ন্যায়ের তরোয়াল চালাবো ভাই। আমার বাপ কাটবে, আমার ভাই কাটবে, আমার বোন কাটবে, আমার চাচা কাটবে, চাচি কাটবে, কে কাটবে আমার দেখার দরকার নাই। অন্যায়ের বিরুদ্ধে তরোয়াল চালাবো ভাই। এই শিক্ষা আমার ইসলাম দিয়েছে, ঠিক না বেঠিক? ইসলাম দিয়েছে। কারণ বর্তমান দিনে ভাই এখন খারাপ মনে নেবেন না, আমি জলসায় আসছি আপনার গ্রামে, জলসায় আসছি, কমিটির ভাইরা বলছে ভাইজান আমাদের এখানে মদখোর বেড়ে গেছে, আমাদের এখানে সুদখোর বেড়ে গেছে, আমাদের এখানে বেনামাজি বেড়ে গেছে, ভাইজান একটু বলবেন ভাইজান। ও তাই নাকি? আমাদের এখানে বন্ধন ব্যাংক বেড়ে গেছে, ভাইজান একটু বলবেন ভাইজান। ও তাই নাকি? স্টেজে উঠলাম, মনে মনে ভাবছি যদি বন্ধন ব্যাংকের বিরুদ্ধে বলি, যদি মদখোরের বিরুদ্ধে বলি, যদি বেনামাজিদের বিরুদ্ধে বলি, তাহলে আগামীতে আমাকে আর দাওয়াত দেবে না, ঠিক না ঠিক না ঠিক না বেটি? আগামীতে আমাকে আর দাওয়াত দেবে না। তুই তরিকা রেখে দে কমিটির কথা, তেল আমাদের তেল দিয়ে চলে গেল, ঠিক না বেটি? আছে না নাই? খারাপ মনে নেবেন না। আজকের দিনে বর্তমান দিনে যত ইমাম আছে, যত মুয়াজ্জিম আছে, যত হাফেজ আছে, যত মাওলানা আছে, যত মুফতি আছে, মুকাদ্দেস আছে, মুফাসসির আছে, যত পীর সাহেব আছে, যত পীরজাদা আছে, যারা তেলাওয়াতে তেল দিয়ে চলে যায়, যারা চোখের সামনে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করে না, লিখে রেখে দেন প্রত্যেক বেটাকে একটা মিনিটের জন্য হলেও জাহান্নামের আগুনে পুড়তে হবে, পুড়তে হবে, পুড়তে হবে। বুঝতে পেরেছেন? কারণ যখন যেমন তখন তেমন মুনাফিকের খাতায় নাম লিখিয়ে দেয়, ঠিক না বেঠিক? এই প্রত্যেককে বলছে এখনো সময় আছে। মুসলমান ঈমান, আমল, আকীদাকে বাঁচাবার চেষ্টা করুন, কাজে লাগবে। আর তা না হলে সব শেষ। নামে তাল পুকুর ঘুটি ডোবে না, নাম থাকবে মুসলমান, সাইনবোর্ড থাকবে মুসলমান, বডি খাঁচা থাকবে মুসলমান, আর ভেতরটা জাহান্নামের আঁতুর ঘর হয়ে যাবে, ঠিক না বেঠিক? তাই প্রত্যেককে বলছে এখনো সময় আছে। ঈমান, আমল, আকীদাকে বাঁচাবার চেষ্টা করুন। আল্লাহুম্মা মাওলানা আমার দিনদার ইমানদার নেককার পরিজগার নামাজি মুসল্লি আল্লাহর ভয়ে জ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কুচি বাচ্চা ভাইয়েরা, আসুন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুরূদ ও সালামের তোহফা পাঠিয়ে দিই। ইয়া নবী